ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, আমি আল্লাহ তো বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সত্যিকারের খাঁটি মুসলমান না হওয়ার আগ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কেননা যদি খাঁটি মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো রে বান্দা, তাহলে মনে রাখো আমি আল্লাহর কিন্তু ওয়াদা আছে, খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে কিন্তু আমার তৈরি জাহান্নামে জ্বলতে হবে। যেই রকম ভাবে আমল সালিহা করার পরে তোমাকে আমি আল্লাহর ওয়াদা রয়েছে জান্নাতে ঢুকাইবো, জান্নাতে দিব, ঠিক তেমনি ভাবে খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে মনে রাখবা এর উপরে কিন্তু আমি আল্লাহর ওয়াদা রয়েছে, তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান হাজিরিন, এক নম্বরে বললাম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইবারে বান্দা, মনে রাখবা তোমার কাছে যদি আমল না থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। আর যদি আমল নিয়ে আসো রে বান্দা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাইতে পারবা। আলহামদুলিল্লাহ। মুহতারাম ওয়াল মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সোনাপুর বলচরহাটি জামে মসজিদ ও আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত মুফতি মাহফিলে আসার দিনে কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে শুকরগুজার করে, মন প্রাণ দিল উজাড় করে, আকাশ পাতাল মুখরিত করে উচ্চ আওয়াজে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মুফতি মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই যে মুফতি মাহফিলে আসার মতো সুযোগ পাওয়াটা, এটা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা আমরা বর্তমানে যেই জায়গাটার মধ্যে বসে আছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে যেই জায়গার মধ্যে আমার দ্বীনি মজলিস গঠন করা হয়, আর ওই মজলিসে যারা কথা বলে এবং যারা কথা শুনে, ওই কোরআন হাদিস যারা কথা বলনেওয়ালা এবং শুননেওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সময় পর্যন্ত কথা বলা হয় এবং শোনা হয়, তত সময় পর্যন্ত এই মজলিসের চতুর্পাশে রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ পাক বেষ্টন করে। তাহলে এই কথা প্রমাণ হয়ে গেল যে এই মুফতি মাহফিলে মজলিসে আসলে আমরা রহমতের ফেরেশতাদের পাহারাদারের ভিতরে চলে আসি। আর এই চলে আসাটা সকলের পক্ষে সম্ভব নয়। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন দ্বীনের জন্য, দ্বীনের পথে
কেবলমাত্র তারাই আসতে পারবে। কেননা কত মানুষ রাস্তাঘাটে, হাট বাজারে, ঘরের ভিতরে অহেতুক কথাবার্তায়, অহেতুক কাম কাজে, দুনিয়াবি যে জামানায় পড়ে আছে, অযথাই সময় কাটাইতেছে। এই দিন মজলিসের মধ্যে আসতে পারতেছেন, কারণ আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রমাণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনের প্রমাণ। আমার আপনার জিন্দেগিতে যদি এমন একটা আদনা আমল হয়ে যায়, যেই আমলটা একেবারে আদনা সরিষার দানার চেয়েও কম, আর ওই আমলটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই যাররা পরিমাণ, সরিষা পরিমাণ আমলটাই যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য আজকের এই মুফতি মাহফিলটা কবুল করে নেন, তাহলে মনে রাখবেন আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিলটাই উসিলা হয়ে দাঁড়ায়। তো এজন্য আমরা যারা অযথা সময় নষ্ট করতেছি, সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, আমরা সকলেই মাহফিলে চলে আসি। কেননা এই গ্রামে, এই মহল্লায় এই মাহফিলটা প্রতিদিন আসবে না, বৎসরে একটিবার আসে। এই মাহফিলের সওয়াব, মাহফিলের বারাকাত, এটা প্রতিদিন চাইলেই আপনি নিতে পারবেন না। এই মুফতি মাহফিলে প্রতিদিন চাইলেই আপনি আসতে পারবেন না। বিদায় সুযোগ হয়েছে আজকে মহল্লাবাসীর, এলাকাবাসীর, আপনারা অযথা দুনিয়াবি যাই জামেলের সময় নষ্ট না করে এই মুফতি মাহফিলে চলে আসুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের হাদিসের বর্ণনা থেকে একখানা হাদিস পাঠ করেছি। তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি একজন নাদান, একজন গোলাম, একজন পাপী, একজন গুনাহগার, একজন অযোগ্য লোক। এই চেয়ারে বসার মতন ক্ষমতা এবং যোগ্যতা আমি মনে করি আমার এখনো অর্জন হয় নাই। তথাপিও মুরব্বীদের কথায়, মুরব্বীদের আদেশ রক্ষার্থে বসলাম। তো এই গুনাহগার যত সময় কথাগুলো বলবে, আল্লাহ পাক যেন আমাকে কথাগুলো আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার মতন তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে মানব রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে আমাদেরকে আবার নিয়ে যাবেন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলার চেষ্টা করব, সেই কথাগুলোর বিষয়টা হচ্ছে মৃত্যুর আগের অবস্থা এবং পরের অবস্থা। অর্থাৎ মৃত্যুর আগে ও পরে একজন মানুষের অবস্থা কেমন হওয়া উচিত, কেমন হওয়া চাই, এই সম্পর্কে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ আবার আমাদেরকে এই জমিন থেকে উঠিয়ে নিয়ে যাবে। তো এই দুনিয়ার জমিনে আমাদেরকে ক্ষণস্থায়ী রূপে অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের জন্য চিরস্থায়ী জায়গা, আমাদের চিরস্থায়ী জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো ওই চিরস্থায়ী জায়গা যাওয়ার জন্য আমাদেরকে একটু পরীক্ষামূলক এই জগতে পাঠানো হয়েছে। তো এই জগতে আমার আপনার কৃতকর্মের যা অবস্থা হবে, সেই অবস্থার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আখিরাতের জমিন,
জগতে আমার আপনার কৃতকর্মের ফলাফলের উপর নির্ভর করে আমার আপনার ব্যবস্থা করে দিবেন। কাজেই মুহতারাম হাজিরিন, এই জগতে আমাদেরকে অর্জনের জন্য পাঠানো হয়েছে, আমাদেরকে ফলাফল কামানোর জন্য, অর্জন করার জন্য আমাদেরকে এই জগতে পাঠানো হয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এই জগতে আমরা এসেছি, আমাদেরকে আবার ফিরে যেতে হবে। কার কাছে? আমাদের রবের কাছে। আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই কথাটা সদা সর্বদা আমাদের ব্রেইনের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে রাখতে হবে, আর ওই অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। কেননা আমরা যখন আমাদের রবের সামনে গিয়ে দাঁড়াবো, আমরা আমাদের রবের সামনে যখন দাঁড়াবো, তখন রব কিন্তু দুনিয়াতে আমাদেরকে পাঠানোর সময় একটা কথা বলেছে। সেই কথার অনুযায়ী, কথার উপরে আমরা কতটুকু আমল করতে পেরেছি তার জবাবদিহি কিন্তু রবের কাছে করতে হবে। তো এজন্য সদা সর্বদা আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে আমরা একদিন আমাদের রবের নিকট ফিরে যেতে হবে। তো ওইখানে যদি আমরা খালি হাতে ফেরত যাই তাহলে কিন্তু আমাদের অবস্থাটা বড় ভয়াবহ অবস্থা হবে। কারণ আমরা দুনিয়ার জমিনে এখন এসে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমাদেরকে যে একদিন মরতে হবে, এই জগৎ ছেড়ে যে আমাদেরকে চলে যেতে হবে, সেই কথাটা আমরা ভুলেই গিয়েছি। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের আমল আখলাক, আমাদের চরিত্র, আমাদের অবস্থান সমস্ত কিছু প্রমাণ করে দেয় আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ পাক বলেন, ভুলো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত وهم لا يظلمون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, ভয় করো ওই দিনকে যেই দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, ফিরে যেতে হবে ইলাল্লাহ, তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। যেই দিন তোমাদেরকে তোমাদের রবের নিকট ফিরে যেতে হবে, সেই দিনটাকে তোমরা স্মরণ করো, ভয় করো। ও মুসলমান, মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও মুসলমানেরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফলাফল প্রত্যেককে প্রদান করবেন। ওয়া হুম লা ইউযলামুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কারো উপরে জুলুম করবেন না, কারো উপরে জুলুম করবেন না। দুনিয়ার থাকা অবস্থায় একজন মানুষ যা করেছে কৃতকর্ম, প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিপূর্ণরূপে তার হাতের মধ্যে দিবেন। শুধু তাই নয় রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা মানুষকে যে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কেন পাঠাইলেন? দুনিয়াতে আসার পরে কি করলো? ওই মানুষটা দুনিয়াতে আসার পরে কি করলো? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময়ের পরিপূর্ণ রূপে তার হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিন্তু কারো উপরে জুলুম করবেন না। কি করে জুলুম করবেন না? কেমন ভাবে জুলুম করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ আসার পরে কি করলো? সওয়াবের কাজ, কি করলো? নেকির কাজ, কি করলো? বুদের কাজ, কি করলো? গুনাহের কাজ, কি করলো? পাপের কাজ। প্রত্যেকটা কাজের ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুপুঙ্খানুরূপে তার হাতের মধ্যে দিবে। একজন মানুষকে আল্লাহ পাক বিন্দু পরিমাণ কমতে দিবেন না। আপনি যতটুকু নেকের আমল করেছেন প্রত্যেকটা নেকের আমলের পরিপূর্ণ আপনাকে দেয়া হবে। যতটা গুনাহের আমল করেছেন প্রত্যেকটা গুনাহের পাপের গুনাহ আপনাকে পরিপূর্ণরূপে আল্লাহ পাক দিবেন, বিন্দু পরিমাণ কম দিবেন না। কেননা আল্লাহ পাক বলেছেন ওয়া হুম লা ইউযলামুন, আমি ওই দিন কারো উপরে জুলুম করব না। মুহতারাম হাজিরিন, কথা স্পষ্ট হয়ে গেল যে এই জমিনে আপনি যা করি সওয়াবের কাজ হোক, নেকির কাজ হোক, বদের কাজ হোক, গুনার কাজ হোক, প্রত্যেকটা কাজের পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়া থাকা অবস্থায় তুমি যত নেকের আমল করেছো, ও বান্দা, দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি পরিপূর্ণরূপে পালন করে বান্দা, মনে রাখো আমি আল্লাহর ওয়াদা রয়েছে। ও বান্দা, দুনিয়া থাকা অবস্থায় যদি বদ আমল করো, গুনাহের কাজ করো, এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। ও বান্দা, দুনিয়া থাকা অবস্থায় যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত কথার উপরে আমল করে জিন্দেগিটাকে গঠন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওয়াদাকৃত অবস্থায় মানুষ যখন ঈমান আনার পরে আমলে সালিহা করে এবং আমি আল্লাহকে ভয় করে, আমি রাসূলের মুহাব্বত তার দিলের মধ্যে পয়দা করে, ওই অবস্থায় যদি জীবনটাকে কাটাইয়া জীবনটাকে গঠন করাইয়া মৃত্যুবরণ করতে পারে রে বান্দা, তাহলে মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রইল, ওই বান্দারে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাইব। আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা ঈমান আনার পরে আমলে সালিহা করবে, আমি আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইবে, আমি রাসূলের মুহাব্বত তার অন্তরে ঢুকাইবে, মনে রাখো আমি আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। জান্নাতে আমরা সকলেই যেতে চাই। জান্নাতে যাওয়ার লোভ, জান্নাতে যাওয়ার আশা, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, জান্নাতে যাওয়ার চাহিদা আমাদের সকলেরই আছে। আফসোস হলো এইখানে, কথা হলো এইখানে, জান্নাতে যাওয়ার কাজ আমরা করি না। জান্নাতে যাওয়ার কাজ আমরা করি না। ও ভাই, যদি বলি আজকে ভাই জান্নাতে যেতে চান, কিন্তু সবার আগে যেতে চাই। জান্নাতে যেতে চান, অবশ্যই যেতে চাই। ভাই নামাজটা পড়েন, কাপড়টা ঠিক নাই, কাপড়টা ঠিক নাই। ও মুসলমান হাজিরিন, সকলকে বলতে চাই, মুসলমান হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আপনাকে কিন্তু চিরস্থায়ী পাঠায় নাই, একটা হায়াত দিয়ে, একটা সময় দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। মনে রাখবেন, এই সময়টা যখন শেষ হয়ে যাবে, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আপনাকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। সুতরাং আপনি যে আজকে নাপাক কাপড় দোহাই দিয়ে নামাজ থেকে গাফিল হতে চান, নাপাক কাপড় দোহাই দিয়ে আমল থেকে দূরে থাকতে চান, ওই নাপাক কাপড় অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসে, মালাকুল মউত আজরাইল চলে আসে, তাহলে নাপাক কাপড় অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়, তাহলে বলুন আপনার অবস্থাটা কি হবে? আপনি তো ওই দিন বলবেন, ও আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ বলবেন, মুসলমান হইছো তো কি হইছে? আমি আল্লাহ তো বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, আমি আল্লাহ তো বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
এবং সত্যিকারের খাঁটি মুসলমান না হওয়ার আগ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কেননা যদি খাঁটি মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো রে বান্দা, তাহলে মনে রাখো আমি আল্লাহর কিন্তু ওয়াদা আছে, খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে কিন্তু আমার তৈরি জাহান্নামে জ্বলতে হবে। যেই রকম ভাবে আমল সালিহা করার পরে তোমাকে আমি আল্লাহর ওয়াদা রয়েছে জান্নাতে ঢুকাইব, জান্নাতে দিব, ঠিক তেমনি ভাবে খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে মনে রাখবা এর উপরে কিন্তু আমি আল্লাহর ওয়াদা রয়েছে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান হাজিরিন, এক নম্বরে বললাম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদেরকে দাঁড়াইতে হবে। সুতরাং যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইবারে বান্দা মনে রাখবা তোমার কাছে যদি আমল না থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। আর যদি আমল নিয়ে আসো রে বান্দা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতই জান্নাতে যাইতে পারবা। আমল সলে নিয়ে আসতে পারলে জান্নাতে যাইতে পারবা, আর যদি নিয়ে আসতে না পারো তাহলে মনে রাখবা জাহান্নামে জ্বলতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন, এতক্ষণ শুনলেন আমল না করলে জাহান্নামে জ্বলতে হবে, আমল না করলে জাহান্নামে জ্বলতে হবে। এবার আসুন, আমল করার পরেও আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আমল করার পরেও জাহান্নামে জ্বলতে হবে। এটা কেমন কথা? বলে হ্যাঁ, এটাই কথা। আমল করার পরেও জাহান্নামে জ্বলতে হবে। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, নামাজ পড়তে পড়তে নাকের আগায় দাগ পড়ে গেছে, নামাজ পড়তে পড়তে হাতের গাদার মধ্যে দাগ পড়ে গেছে, রুকু সিজদা দিতে অবস্থা একেবারে আকাশচুম্বী অবস্থা, কিন্তু দেখা যাবে যে জাহান্নামের শাড়ি যখন বানানো হবে জাহান্নামের শাড়ির সবার আগে ওই বানানো। আফসোস, আজীব, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে দেখি নাই, রুকু সিজদা কোনোদিনও কম করতে দেখি নাই। মুসল্লি সকলের আগের কাতারে ছিল, আজকে জাহান্নামের সকলের আগে। আজীব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা ঠিকই আমার আমল করেছে, আমার আমল ঠিকই করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সমস্ত আমল ওই বান্দার মধ্যে ছিল। কিন্তু আমার এই বান্দার একটা সমস্যা ছিল, যে সমস্যাটার কারণে আজকে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। সেই কাজটা, সেই সমস্যাটা হলো ওই বান্দা যত আমল করেছে, যত কিছুই করেছে, ওই বান্দার সমস্যা ছিল ওই বান্দা কোনোদিন হালাল রিজিক খায় না। কি খায় না? হালাল রিজিক খায় না। ওই বান্দার জীবনে রোজা ছাড়া নাই, নামাজ ছাড়া নাই, হজ ছাড়া নাই, যাকাত ছাড়া নাই, যত ধরনের সওয়াবের কাজ আছে কোন ধরনের সওয়াবের কাজ ওই বান্দা ছাড়া নাই। সমস্ত কাজ ছিল, বদ কাজ ছিল শুধু একটাই, হালাল রিজিক খায়। কি খায় না? হালাল রিজিক খায়। কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালুস সালিহাত। ও বান্দা শুনো, নেক আমলের জন্য শর্ত হলো, আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো, আমল গ্রান্টেড হওয়ার জন্য শর্ত হলো তোমাকে হালাল 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 রিজিক খাইতে হবে। যদি হালাল রিজিক খাওয়ার পরে তুমি বিন্দু পরিমাণ আমল করো, আর ওই আমলটা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই, তাহলে মনে রাখো বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার তৈরি জান্নাতে দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালাল রিজিক খাওয়ার পর যদি আমল করো, আর ওই আমলটা আমি আল্লাহ গ্রহণ করলে, গ্রান্টেড করলে, মনে রাখবা তুমি জান্নাতে। কারণ কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহ, কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে না, জাসাদুন গুযিয়া বিল হারাম,
যেই বান্দার যেই শরীর যেই দেহ যেই বডি হারাম খাবার দ্বারা হারাম ভক্ষণ করেছে, হারাম দ্বারা গঠন হয়েছে, ওই হারাম ভক্ষণ হারাম গঠন দ্বারা যে শরীর তৈরি হয়েছে ওই শরীর কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল, দাখিল করবে না, প্রবেশ হবে না কিসে? জান্নাতে। কোন কারণে? জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণ করার কারণে। বান্দা হারাম খেয়েছে, বান্দা হারাম খেয়েছে, হারাম খাওয়ার কারণে ওই বান্দার দেহ, ওই বডি, ওই দেহ জান্নাতে যাবে। ও মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করুন, আমার আপনার জীবনে কোনোদিনও যদি নামাজ না ছুটে, রোজা না ছুটে, হজ না ছুটে, যাকাত না ছুটে, কোনো ধরনের সবের কাজ যদি না ছুটে, আর যদি হালাল রিজিকটা খাইতে না পারি, তাহলে আমল করার পরেও জাহান্নামে যাইতে হবে কি হবে না? তাহলে পাইলেন তো এখন যে আমল না করলে জাহান্নামে, প্রথমে বললাম 2 নম্বরে আমল করার পরেও জাহান্নামে যাইতে হবে, কারণ হালাল রিজিক খেয়ে আমল করতে, হালাল রিজিক খায় না। হালাল রিজিক না খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার পরেও, নামাজ পড়ার পরেও বান্দারে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিবে। ও বান্দা, আজকে আমার আপনার রঙিন চশমা দিয়ে, রঙিন চোখে আমরা দেখি আমার আপনার সম্পদের পাহাড় করে নিয়েছি। ও বান্দা, আমার আপনার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, জমি জমার কোনো অভাব নাই, কিন্তু একেবারের জন্য, একেবারের মতো আমার আপনার মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া একেবারের জন্য চিন্তা করে নাই। ও রে বান্দা, ও আমার দিল, ও আমার মন, ও আমার নফস, আমার আজকে সম্পদের পাহাড় করলাম, বাড়ি গাড়ি হইল, টাকা পয়সা হইলো, ব্যাংক ব্যালেন্স হইলো, জমি জমা হইলো, ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাইলাম, আজকে ভালো ভালো জায়গায় মেয়েদেরকে বিবাহ দিলাম, আমার একটা অবস্থান হয়েছে, উঁচু উঁচু একটা অবস্থান, উঁচু একটা স্থান আমার তৈরি হয়েছে। এই উঁচু স্থান যে তৈরি হয়েছে, আমার যা কিছু করলাম সমস্ত কিছুর পিছনে আমার হালাল আছে কিনা একবার জন্য চিন্তা করি নাই যে আমি যা কিছু করলাম, যা কিছু করলাম এই সমস্ত কিছু হালাল না হারাম, কখনো চিন্তা করছেন? চিন্তা করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা শুনে রে, শোনো, যেই সমস্ত বান্দারা আজকে সম্পদশালী হয়েছে, যেই সমস্ত বান্দার সম্পদ হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, পাহাড় পরিমাণ সম্পদ করেছে, ওই বান্দারা যত আমল করুক না কেন, যত আমল করুক না কেন, ওই বান্দার চাইতে 500 বছর আগে একজন গরিব এবং এতিম, একজন মিসকিন, একজন অসহায় দরিদ্র জান্নাতে যাবে। 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো জিন্নুরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিবাহ করেছেন। ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন একজন ধনীর আগে একজন গরিব জান্নাতে যাবে, শুধু তাই নয় 500 বছর আগে জান্নাতে যাবে। ও রাসূলুল্লাহ, তাহলে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওসমানকে 500 বছর পরে জান্নাতে যাব নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান রে, তোমার জন্য তো আলাদা কোনো কিছু বলা হয় নাই, তোমার জন্য আলাদা কোনো কিছু বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন ধনী লোকের চাইতে 500 বছর আগে একজন গরিব জান্নাতে যাবে। বলে কেন যাবে? একজন ধনী লোক তার সম্পদ হিসাব দিতে হবে, একজন ধনী লোক তার সম্পদ হিসাব দিতে হবে, টাকা পয়সা হিসাব দিতে হবে, বাড়ি গাড়ির হিসাব দিতে হবে। ওই বান্দার হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে, আর একজন গরিবের হিসাব দিতে দেরি লাগবে না, সময় লাগবে না, বিদায় ওই বান্দা ধনী লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যুক্তি পাইলেন? জান্নাতে যাবে, সম্পদের যে পাহাড় বলেন এগুলো হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, কারণ আপনার অর্জিত সম্পদ, অর্জিত টাকা, অর্জিত পয়সাগুলো হারাম না, এগুলো হালাল না হারাম। এই হালাল হারামের হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। ও মুসলমান মুহতারাম হাজিরিন, আজকের এই ওয়াজ মাহফিল থেকে অন্তত একটা কথা শুনে রাখুন,
একটা কথার উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক একটা সময় দিয়েছে, এই সময়টা কিন্তু একদিন ঠিকই ফুরিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটা জগৎ দান করবেন, ওই জগতের মধ্যে আমাদেরকে আবার মৃত্যুবরণ করা হবে, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার উঠাইবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিন্তু এই দুনিয়াতে একদিন ছিলাম না, আজকে আছি, আবার কিন্তু একদিন থাকবো না। আমাদেরকে কবরের জগতে যেতে হবে। ওই কবরের জগতে থাকার পরেও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তখন কিন্তু আমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে কিন্তু আবার একটা সময় অতিবাহিত হবে, আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। জীবিত হওয়ার পরে আমরা কিন্তু ইয়াউমুল কিয়ামা হাশরের মাঠে আমরা যাব। হাশরের মাঠে যাওয়ার পরে আমার আপনার জন্য বিচারের কাঠগড়া দাঁড় করানো হবে। ওই বিচারের কাঠগড়া দাঁড় করানোর পরে আমার আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন। হিসাব নিকাশ করার পরে আমার আপনার কৃতকর্মের ফলাফলের উপর নির্ভর করবে আমি আপনি জাহান্নামী নাকি জান্নাতি। চিন্তা করছেন? জান্নাত যাওয়াটা এত সহজ, এত সহজ। জান্নাতে যাওয়ার আগে চিন্তা করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, মন চাহে জিন্দেগি গঠন করতেছে, মন চাহে জিন্দেগি চালাইতেছে। একটিবারের জন্য চিন্তা করি না, ও মন, এই নফস, আমাকে একদিন মরতে হবে, আমার এই দুনিয়ার জগৎ একদিন সমাপ্তি হবে। এই সমাপ্তি হওয়ার পরে কিন্তু এই জগতে যা করতেছে সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। তো আমার যে আজকে হিসাব দিতে হবে, মন একটাবার চিন্তা করো না, এই দুনিয়াতে এমন কেন করিস? কেন নামাজ পড়িস না? কেন রোজার সময় রোজা রাখিস না? কেন হক পথ চলিস না? কেন হালাল রিজিক খাস না? এই মনকে প্রশ্ন করবেন, তখন মন থেকে একটা জবাব আসবে। আমি আপনি চিন্তা করি না, এই জীবনটা মন চাহে চালাইতেছি, মন চাহে চালাইতেছি। মুহতারাম হাজিরিন, এক নম্বরে বললাম আমল না করার কারণে আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। দুই নম্বরে বললাম আমল করার পরেও জাহান্নামে যাইতে হবে। তিন নম্বরে আমল করার পরেও আবার জাহান্নামে যাইতে হবে। এক নম্বরে আমল না করার কারণে আপনাকে জান্নাতে জাহান্নামে যাইতে হবে। দুই নম্বরে আমল করার কারণেও আপনাকে জাহান্নামে যাইতে হবে, শর্ত হচ্ছে হালাল রিজিক না খাওয়ার কারণে। তিন নম্বরে বান্দা হালাল রিজিক খাওয়ার পরেও, আমলে সালেহা করার পরেও, সমস্ত কিছু ঠিক থাকার পরেও আপনাকে জাহান্নামে যাইতে হবে। হুজুর এইটা আবার কোনটা? এতক্ষণ শুনলাম আমল না করলে জাহান্নামে, এখন শুনবে এরপরে শুনলাম আমল করার পরেও জাহান্নামে যাইতে হবে হালাল রিজিক না খাইলে, এটাও মানলাম। এখন বলতেছেন হালাল রিজিক খাইলো, আমলও করলো, তারপরও জাহান্নামে যেতে হবে, এটা কোনটা? বলে হাও। ও মুহতারাম হাজিরিন, শুনে রাখুন, আজকে আপনি হালাল রিজিক খাওয়ার পরে আমল করলেন, আমলে সালেহা করলেন, আপনার আমলের কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্ত্রী দান করেছে, আপনার স্ত্রী আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেয়ে সন্তান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পরিবার দান করেছে। এই পরিবারের মধ্যে আমার আপনার কোনো প্রকারের কোনো ধরনের কোনো ভূমিকা নাই। আমি আপনি শুধু নিজের চিন্তাই করেছি, আমি আপনি শুধু নিজের আমল করেছি, আমি আপনি শুধু নিজের চিন্তাই করেছি। কিন্তু একটিবারের জন্য আমি আপনার পরিবারকে কোনোদিনও আমলের কথা, নামাজের কথা, রোজার কথা, পরকালীন কোনো ধরনের কোনো কথা কোনোদিনও বলি নাই। মনে রাখবেন, না বলার কারণে, আমার আপনার জিম্মাদারি আদায় না হওয়ার কারণে, আমার আপনার জিম্মাদারি আদায় না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারা আমল না করার কারণে তাদেরকে তো জাহান্নামে দিবে। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিম্মাদারি পালন না হওয়ার কারণে আমাকে এবং আপনাকেও আল্লাহ পাক জাহান্নামে দিবে। এবার বুঝলেন? আপনি বেঁচে গেলেন, আপনার ব্যবস্থা আপনি করে নিলেন, কিন্তু আপনার কথাই শুধু আপনারটা আপনি ঠিক করে নেবেন, এই কথাই কিন্তু শুধু বলা হয় না। আপনারটাও ঠিক করতে হবে, আপনাকেও বাঁচতে হবে, আপনার আহাল পরিবারকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। ও মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে যাচ্ছে, আলোচনা লম্বা করার সুযোগ নাই।
একজন নারী যদি জাহান্নামী হয়, একজন নারী যদি জাহান্নামী হয়, মনে রাখবে বান্দা, একজন নারী জাহান্নামী হওয়ার কারণে চারজন পুরুষ জাহান্নামী হবে, চারজন পুরুষ জাহান্নামী হবে। একজন পুরুষ যদি মহিলা যদি জাহান্নামী হয়, তাহলে মনে রাখবেন সর্বপ্রথম তার বাবা জাহান্নামী হবে, 2 নম্বরে তার স্বামী জাহান্নামী হবে, 3 নম্বরে তার সন্তান জাহান্নামী হবে, বড় ছেলে সন্তান জাহান্নামী হবে, তার বাবা জাহান্নামী হবে, তার শ্বশুর জাহান্নামী হবে, তার স্বামী জাহান্নামী হবে, তার বড় সন্তান জাহান্নামী হবে। এখন আবার আপনার জিন্দেগি আমলে ভরপুর, কোনো প্রকার কমতি নাই। কিন্তু একটিবারের জন্য আমার আপনার স্ত্রীকে আমি বলি নাই, ও বউ তুমি পর্দায় থাকো, তুমি পর্দায় থাকো, একবারের জন্য বলি নাই। এই মহিলার যে বেপর্দা হইল, বেপর্দা হয়ে যে চলাফেরা করলো, বেপর্দা হয়ে চলাফেরার কারণে জাহান্নামে হইল। আর আপনি যে আপনার বউকে কোনোদিনও বললেন না, আমার আপনার জিম্মাদারি পালন হইল না, এই জিম্মাদারি পালন না হওয়ার কারণে আমাকে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি করবে না? যদি জিজ্ঞাসা করে তাহলে আমাকে আপনাকে জাহান্নামে দিতে হবে কি হবে না? বিদায় আমার আপনার আমল যতই থাকুক না কেন, আমার আপনার স্ত্রীকে যদি আপনি আমলের জন্য না বলি, দিনের পথে চলার জন্য না বলি, হকের পথে চলার জন্য না বলি, তাহলে মনে রাখবেন তারা যেরকম ভাবে জাহান্নামী হবে, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকেও জাহান্নামে দিতে হবে। সদৃশ্যের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি 3টা কথা আপনাদেরকে বললাম। 1 নম্বরে আমাকে আপনাকে আমল না করার কারণে জাহান্নামে যেতে হবে। 2 নম্বরে আমল করার পরেও জাহান্নামে যেতে হবে হালাল রিজিক না খাওয়ার কারণে। 3 নম্বরে আমল করার পরেও হালাল রিজিক খাওয়ার পরেও জাহান্নামে যেতে হবে পরিবার পরিজনদের প্রতি আমার আপনার দায়িত্ব ভূমিকা পালন না করার কারণে। এখন মুহতারাম হাজিরিন, বলুন, আমি আপনি নামাজ পড়ি, কিন্তু আমার আপনার ঘরের মধ্যে নামাজ নেই, আমার আপনার স্ত্রী নামাজ পড়ে না, আমার আপনার মেয়ে নামাজ পড়ে না, আমার আপনার মা নামাজ পড়ে না। এই যে মহিলার নামাজ পড়ে না, এই মহিলার নামাজ না পড়ার কারণে বেআমলে জিন্দেগি গঠন করলো। আর বেআমলে জিন্দেগি গঠন করার কারণে এই মহিলাদের গর্ভ থেকে, বিশেষ করে আমার আপনার স্ত্রীর গর্ভ থেকে বেআমলে জিন্দেগি গঠন করার কারণে কোনোদিনও কি নেককার সন্তান আশা করা যায়? আশা করা যায় না। কাজে যদি নেককার সন্তান আশা করতে চান, তাহলে স্ত্রীকে আগে নেককার বানাইতে হবে। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও জগতের মানুষেরা, ওই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। ওই দিনটাকে ভয় করো, কারণ ওই দিনটাকে যদি আমি আপনি দিল থেকে ভয় করে, দিল থেকে যদি আমি আপনি ভয় করি, তাহলে এই জমিনে আমার আপনার দ্বারা কোনোদিনও বেআমলে কোনো কাজ করা হবে না, আমার আপনার দ্বারা এই জমিনে কোনোদিনও গুনাহের কাজ করা হবে না, আমার আপনার দ্বারা কোনোদিনও এই জমিনে খারাপ কোনো কাজ করা হবে না। কেননা যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যখন আমার আপনার ভিতরে কিয়ামতের দিনের ভয় ঢুকে যাবে, যখন আমার আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার দিনের কথা স্মরণ হয়ে যাবে, যেই দিন আমার আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর কথা মনে হয়ে যাবে, সেই দিনে আমি আপনার ভিতর থেকে সাথে সাথে ততক্ষণে গুনাহের পথ থেকে আমাকে আপনাকে আল্লাহ পাক ফিরাইয়া দিবে। মৃত্যুর কথা স্মরণ হবে, আপনি যত বড় গুনাহের কাজে থাকুন না কেন, আপনার দিল, আপনার নফস ফিরে আসবে।
যত বড় পাপের কাছে গুনাহের কাছে আপনি থাকুন না কেন, আল্লাহর ভয়, আল্লাহর ডর, আল্লাহর কথা যখন আপনার স্মরণ হয়ে যাবে, সাথে সাথে আপনি এই গুনাহের কাছ থেকে ফিরে আসবেন। কেননা আমার আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে, পরকালীন চিন্তা না থাকার কারণে, পরকালীনের কথা মনে না থাকার কারণে এই দুনিয়াবি এত কাজ, এত পাপ, এত অন্যায়। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে চিরস্থায়ী রূপে দুনিয়াতে পাঠায় নাই। চিরস্থায়ী রূপে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠায় নাই। একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, নির্দিষ্ট সময়। এই সময়টা যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু ঠিকই আমাকে আপনাকে রবের নিকট চলে যেতে হবে, রবের নিকট চলে যেতে হবে। কেননা আল্লাহ পাক আমাদেরকে এই জগতে চিরস্থায়ী পাঠায়। সুতরাং চিরস্থায়ী ভাবে যখন চলে যেতেই হবে, চলে যেতেই যখন হবে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আবার চলে যেতে হবে। যেহেতু চলে যেতেই হবে, সুতরাং চলে যাওয়ার আগে আমাদের সমস্ত কিছু ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে, সমস্ত কিছু সংশোধন করে আমাদেরকে যেতে হবে। তো মুহতারাম হাজিরিন, অল্প সময়ে এই গুনাহগার যেইটুকু কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলেন, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।